হাসিনার বিরুদ্ধে আন্দোলনে মহিলা পুলিশদেরকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, আপনিও নিশ্চয়ই জানেন যে মহিলা পুলিশদের ওপরেও কিন্তু বারবার আক্রমণ নেমে এসেছে এবং এই যে মজলিস নেতা তিনি কিন্তু সেটা স্পষ্ট করেছেন। আমরা দর্শকদেরকে এই জায়গাটা একটু শোনাবো এবং তারপর আলোচনায় আসছি, শুনুন। বাংলাদেশের মানুষ জানে এনায়তপুর থানার পুলিশকে আমরা মেরেছি। এনায়তপুর থানার পুলিশ আমাদেরকে নিয়ে বৈঠক করেছিল। তিনি বলেছিল, হুজুর আপনাদেরকে দেখে আমরা ভয় পাই। আমি সেদিন বলেছিলাম, কেন? আপনাদের কাছে যে মেসেজ আছে আমরা পুলিশকে মেরেছি, এই মেসেজ ঠিক নয়। আপনার পুলিশ বাহিনী প্রথমে পূর্ব দিনে আওয়ামী সরকার নিয়ে একটা ভুল ডিসিশন নিয়েছিল, আমাদের উপরে বুলডোজার চালাবে এবং 5 তারিখে প্রথম একটা মহিলা পুলিশের নেতৃত্বে দোতলার থেকে আমাদের উপরে গুলি চালায়। এটার প্রতিবাদে আমরা শুধু নয়, তৌহিদি জনতা, সর্বস্তরের জনতা বাধ্য হয় প্রতিবাদ করতে। সেই প্রতিবাদের কারণেই 17 জন পুলিশকে জীবন দিতে হয়েছে। এগুলো কি ধরনের বক্তব্য? মানে একজন মানুষ এটা কিভাবে বলতে পারেন যে মহিলা পুলিশের কথাও তো তিনি ছেড়ে দিচ্ছেন না? আপনার এদের যে আস্ফালন, এদের এগুলো দেখলে এদের তো বর্বর, এদের তো মানুষ মনে হয় না। আপনি একটা মহিলা বলছে যে তোমরা আমাকে মেরো না, আমার পেটে বাচ্চা আছে। এরপরও তারা মহিলার গায়ে হাত দিছে। আপনি পৃথিবীতে শুনছেন কারা কখনো যা কিছুই ঘটুক, কখনো মানুষ মহিলা দেখলে রেসপেক্ট করে, তাদেরকে গায়ে হাত দেওয়া তো দূরের কথা, একটা কটু কথাও বলতে চায় না। কিন্তু এরা এরা তো জীব জানোয়ারের চাইতে খারাপ। তো এদের সম্পর্কে সাধারণ মানুষ এবং যারা বাংলাদেশ নিয়ে এখন চিন্তা করছে, বাংলাদেশকে যে এটা কোয়াগমারের ভিতরে আছে এখান থেকে ফিরিয়ে আনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তাদের এই বিষয়গুলো কগনিজেন্সিতে নেওয়া দরকার। যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলেই কিন্তু এই ভাইরাসগুলো যাবে না, এখানে বড় ধরনের প্রোগ্রাম নিতে হবে হাতে। ঠিক, আমি একটু জানতে চাইবো এই যে মজলিস নেতা যার বক্তব্য আমরা শোনালাম শুরুতে এবং এখন আরও একবার শোনালাম, ইনি এতদিন কোথায় ছিলেন? মানে শেখ হাসিনার সময়কালে তিনি তো 5ই আগস্ট দেশ, তার সেই সময় তিনি ছেড়ে চলে এসেছেন, তারপর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে ঢুকেছেন। এই আগস্ট মাসের আগে পর্যন্ত এর গতিবিধি কি ছিল? এর গতিবিধি গোয়েন্দারা তো জানতো, কিন্তু আমরা বুঝতে পারি এরা সাধারণ মানুষের সাথেই মিশে ছিল। প্রথমে এরা সাধারণ মানুষের বক্তব্যটা, অধিকারের বক্তব্য দিচ্ছে ওদের পাশে পাশে থেকে, কাঁধে কাঁধ মিলে। পরে যখন বিজয় হয়ে গেছে তখন ওরা তাদের সমূর্তিতে আবির্ভূত হয়েছে। বিজয় হয়ে যাওয়ার আগে কিন্তু ওরা এগুলো সাহস করেনি, এইসব বক্তব্য। তো এটা তো এটার তো ষড়যন্ত্র। এটাই হচ্ছে ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন। এটা খুব সূক্ষ্মভাবে যে তুমি অ্যাকশনে যাবা কিন্তু তোমাকে বোঝা যাবে না, খুব সিরিয়াসলি। এবং এগুলোকে খুব ডেডিকেটেড, ওদের জন্য ডেডিকেটেড শব্দটা বলবো না, ওরা রিয়েলি ওরা ওদের কজ নিয়ে, ওরা এই মানবতা বিরোধী কজ নিয়ে ওরা পাগলের মতো, উন্মাদের মতো ওরা এই কাজগুলো ওরা করছে। এবং দীর্ঘদিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তার ভিতরে ওরা লুকিয়েছিল, তাদের হয়ে কাজ করছে। তো আমি তো দেখলাম গোপালগঞ্জে জামাতে ইসলামী যে নমিনেশন ডিক্লেয়ার করছে সে আওয়ামী লীগ করতো। ধরুন 5 তারিখের আগেও সে আওয়ামী লীগের বেশ একজন গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ভালো নেতা সে। তো তারে জামাত ইসলাম নমিনেশন দিয়ে আসছে এই গত সপ্তাহে। তো যাই হোক, এরকম ঘটনা, ধরুন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলছিল যে আমাদের পার্টির ভিতরে শিবির ঢুকে পড়ছে, বাইরের লোকজন ঢুকে পড়ছে। তারপরে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যতদূর আমি জানি। তো এগুলো দিনে দিনে বেড়ে উঠছে। তারপরে বিদেশি চক্রান্ত, দেশীয় যে এজেন্সি গুলো আছে যারা সরকারকে টিকিয়ে রাখে তারা বিট্রে করছে, যার কারণে এইটা দেশটা শেখ হাসিনার এই
একটা স্টেবল গভর্নমেন্ট উল্টে গেল, এবং উল্টে গিয়ে যদি ভালো কিছু হতো তাহলে কিন্তু মানুষ হয়তো ইয়া করতো। কিন্তু এই জঙ্গি জিহাদি আপনার মেয়েদেরকে রাস্তায় বেরোতে দিচ্ছে না, বই মেলায় এসে তারা আক্রমণ করছে, তারপরে তারা এমন সব আপনার শিল্পকলায় কোনো নাটক টাটক করতে দিবে না। যে ঠিক, এবার যে এটা বন্ধ করে দেওয়া হয়েছে মহিলা নাট্য উৎসব যেটা হ্যাঁ ঢাকা শহরে প্রায় 70টা অর্গানাইজেশন নিয়ে এরা একটা ইয়া হয়, এই নাট্য উৎসব হয়, সেটা বন্ধ। একটা চিঠি দিয়া একজন, আমি বুঝলাম না যে একজন ডিসি অথবা একজন কর্মকর্তা সে কে বললো, আর তার একটা চিঠি দিয়ে বললো তার যে সে যে রিপাবলিকের কর্মচারী, একজন সিভিল সার্ভেন্ট, সে তো রিপাবলিকের কর্মচারী, সে তো বেআইনি কিছু করতে পারে না। কেউ চাপাই দিলে তাকে বলতে হবে যে স্যার আপনি লিখে দেন, নাহলে আমি এটা করতে পারবো না, এটা বেআইনি। তো এই ধরনের কোনো ঘটনা এখন আর ঘটতে দেখি না, যে মানুষ যে এটা কি তালিবানি ফতোয়ার দিকে এগোচ্ছে আস্তে আস্তে? মৌলবাদী কি এতটাই ফাঁস হয়ে দেখা দিচ্ছে যে সেটা কি তালিবানি ফতোয়ার দিকে এগোচ্ছে? একদম। আমরা তো সকলেই লক্ষ্য করছি যে এরা স্বাধীনতা বিরোধী এবং এরা মৌলবাদ। এরা যদি ধরলাম যে শুধু আওয়ামী লীগ বিরোধী হলে এক কথা ছিল, যে ঠিক আছে আওয়ামী লীগের বিরুদ্ধে এরা এসে এখানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, শিল্প, সংস্কৃতি সবকিছুই নিয়ে এরা ভালো প্রোগ্রাম নিয়ে আসছে, একজন নোবেল লরেটের নেতৃত্বে একটা সুন্দর, তাহলে কিন্তু একটা মানুষের এটাই আশা ছিল। কিন্তু এখন যেটা দেখা গেল যে একজন নোবেল লরেটের নেতৃত্বে এখন দেশটা শুধু মানে কি আওয়ামী লীগ বিরোধী বা স্বাধীনতা বিরোধী না, তারা কিন্তু একেবারে খোল নচ্ছে, সমাজ পাল্টে দিচ্ছে। এই সমাজ একেবারে এই আফগানিস্তানের তালেবানদের মতো, মোল্লা উমরদের মতো এরা শুরু করছে। তো মোল্লা উমরদের যে অবস্থা, সেই দিকেই যাবে। এটা কিছু করার নেই, এগুলো তো সাধারণ মানুষ, সভ্য সমাজ এটা নিবে। কিন্তু এবার কি করবে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টতই নরেন্দ্র মোদীর দিক নির্দেশ করে বলে দিয়েছেন যে বাংলাদেশের বিষয়টা আপনি ভালো বোঝেন, আপনি পুরো বিষয়টা দেখে নেবেন। এবং তারপর দেখা গেল যে আমেরিকা থেকে যে সমস্ত অর্থ সাহায্য আসছিল সমস্ত বন্ধ হয়ে গেল। তাহলে এই মুহূর্তে কি করবেন নরেন্দ্র মোদী? হ্যাঁ, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার নেতা নরেন্দ্র মোদী, সে তো ট্রাম্পের মতোই, ট্রাম্প এবং গোটা বিশ্ব সিভিলাইজড ওয়ার্ল্ড যেভাবে টেরোরিজমের বিরুদ্ধে যে অ্যাকশনে তারা আছে, এখনো আছে, তো সে দায়িত্ব যখন নরেন্দ্র মোদীজিকে দেওয়া হয়েছে, তো আমার বিশ্বাস যে ভারত তো শান্তির পথে, ভারত